আমি ডিসাইড করতে পারবো যে কে হেলে যাবে আর কে হেভেনে। ওয়াও, এটা তো খুবই মজা আসবে। হাই কোয়েল, তুই কি আমাকে হেভেনে পৌঁছে দিতে পারবি? তুই তো আমাকে সবসময় মারতিস, তাই তোর ক্রাইম রেকর্ডে অনেকই হবে। কি শুধু 10%? এখন তুই আমাকে হেভেনে পৌঁছাবি তো? যেতে পারিস হেভেন। হ্যাঁ বেস্টি, তুই আমাকে হেভেনেই পাঠাবি তো? সবথেকে আগে আমি তোর ক্রাইম রেকর্ডটা দেখি। কি 60%? 60% তো অতটাও খারাপ না, তাই না? তাহলে তো হেভেনেই যেতে পারবো, বল। আই মিন সব সময় তো তুই আমার সাথে ভালোভাবেই থাকতিস, কিন্তু তোর ক্রাইম রেট এত বেশি কেন? প্লিজ কোয়েল, আমাকে হেভেনে যেতে দে। আমাকে হেলি চুজ করতে প্লিজ হবে। কোয়েল, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড হই, বল এরকম করতে পারিস না তুই আমার সাথে। দেখ, এটা এইভাবে কাজ করে না, আমাকে হেলি চুজ করতে হবে। না প্লিজ এটা করিস। 5 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো তো কেউ মরেইনি। হাই দিদি, তুমি আমাকে হেভেনে পাঠাবে তো? কি তুই কি মরে গেছিস? কিন্তু কি করে? হ্যাঁ, আসলে আমার কার অ্যাক্সিডেন্ট হয়ে কি গেছে। তোর ক্রাইম রেট 100%? তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, প্লিজ আমাকে হেভেনে পাঠিয়ে দাও। আর আমি তো তোমার ভাই হই, তুমি তো আমার সাথে খারাপ কিছু করবে না, বলো। আমার তোর জন্য খুবই খারাপ লাগছে, তাই জন্য আমি এইটা চুজ করছি। আই হোপ কিছু খারাপ যেন না হয়। আমার প্রথম ওয়ার্ডটা কি ছিল, মামা নাকি পাপা? চলো ইজি অপশনটাই চুজ করি, মাম্মা। কারেক্ট, এটা তো অতটাও কঠিন ছিল না। ব্যাস, আর মাত্র 5টা কোশ্চেন, লেটস গো। আমি আমার বোনের 6th বার্থডেতে কি দিয়েছিলাম, নেকলেস নাকি বারবি ডল? আমার তো কোনো বোনই নেই। অ্যাট লিস্ট আমি ঠিক অ্যানসারটা তো দিলাম। মা, আমি তোমাকে একটা র‍্যান্ডম কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই, আমার কি কোনো বোন আছে? কেন? এটা তুই কিরকম কথা বলছিস? এটা তোকে কে বললো? রিল্যাক্স, আমি তো বাস এমনি জিজ্ঞাসা করছিলাম। কত আজব ব্যাপার, মা এত ভয় পেয়ে কেন গেছিল? মায়ের ফেভারিট হবি কি, সুইমিং নাকি ব্যাডমিন্টন? ব্যাডমিন্টন। আমার বোন বড় হয়ে কি হতে চায়, একজন ডক্টর নাকি পরী? আমি কি করে জানবো? আমি তো এটাও জানি না যে আমার একটা বোন আছে। পরী। ওকে, লাস্ট কোশ্চেন, লেটস গো। আমার বোনকে কে মেরেছে, পাপা নাকি মাম্মা? হ্যাঁ, আগলি অ্যাপেল নাকি বিউটিফুল অ্যাপেল? অবভিয়াসলি বিউটিফুল অ্যাপেল, যে গাধা সেই আগলি অ্যাপেল চুজ করবে। মা, আমি বিউটিফুল অ্যাপেল চুজ করেছি, আমি এখন যাচ্ছি এটা খেতে। না কোয়েল বেটু, দাঁড়া, এই অ্যাপেলটা খাস না। কিন্তু মা, যতক্ষণ আমি এই অ্যাপেলটা খাবো না ততক্ষণ আমি বিউটিফুল কি করে হব? না বেটু প্লিজ, তুই এটা খাস না, তোর হেলথের জন্য এটা একদমই ঠিক না। ঠিক আছে, কিন্তু আমি এটা ফেলেও দেবো না। প্লিজ কোয়েল, তুই কি তোর অ্যাপেলটা আমায় দিবি? আমি তোকে 10,000 টাকা দেবো। না, আমি ওর থেকে আরো বেশি দেবো। কোয়েল, আমি তোকে 40,000 টাকা দিয়ে দেবো, তুই আমাকে এই অ্যাপেলটা দিয়ে দে। এক সেকেন্ড গাইস, এই আপেলটা বিক্রির জন্য নয়। প্লিজ তুই আমাকে অ্যাপেলটা বেচে দে, তাহলে তুই অনেক বড় লোক হয়ে যাবি। তোরা এই আপেলটাকে এই জন্য নিতে চাইছিস কেন না তোরা সুন্দর হতে চাস, বাট আনফরচুনেটলি আমি এই আপেলটা একদমই বিক্রি ঠিক করছি না। আছে, বিক্রি করিস না, কিন্তু তুই দেখে নিস, একদিন এই আপেলের জন্য তোকে পস্তাতে হবে। জানিস কোয়েল, আজ 10টা ছেলে আমাকে ডেটে যাওয়ার জন্য বলেছে। হ্যাঁ, আমাকেও। আর কোয়েল, তোকে কজন জিজ্ঞাসা করেছে? আমাকে কেউই করেনি তার কারণ তুই এখন এই আপেলটা খাসনি। ও মাই গড, আমাদের স্কুলে তো সবাই সুন্দরী হয়ে গেছে। কোয়েল, তোর হাতে যে আপেলটা আছে সেটা এক্ষুনি ফেলে দে। কিন্তু কেন? কারণ এই আপেলটা তোর জন্য ভালো নয়। মাও তো এটাই বলছিল। যদি তোমরা এই আপেলের পার্ট 2 দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তোমার সোলমেটের ফার্স্ট ওয়ার্ডটা কি ছিল, পাপা নাকি মামি? মনে হচ্ছে ওর ফার্স্ট ওয়ার্ডটা পাপাই হবে। ইয়েস! তোমার সোলমেটের এজ কত হবে, 20 ইয়ার্স নাকি 70? হ্যাঁ, আমার সোলমেটের এজ 70 বছর কি করে হতে পারে? না না, এটা তো যে কোনো একটা অপশন দিয়ে দিলেই হয়। 20 ইয়ার্স। উফ, আমার তো হাতটা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। তোমার সোলমেটের ফেভারিট খাবার কি, পাস্তা নাকি পিৎজা? আমার তো পাস্তা ভালো লাগে, তাহলে ওরও হয়তো পাস্তাই ভালো লাগবে। হাই মেড ফর ইচ আদার। হাই কোয়েল, তোর সোলমেটের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কেমন হচ্ছে? রিয়া, আই থিংক আমি ওর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে পারবো। তোমার সোলমেট একদিনে কতবার খায়, 5 বার নাকি 10 বার? হ্যাঁ, 10 বার কে খায় রে বাবা? নিজে তো সারাদিন কুত্তার মতো গিলতেই থাকিস, আর এখন আসছে অন্যকে বলতে। মা, তুমিও না। তোমার সোলমেটের ফেভারিট ড্রিঙ্ক কি? আরে কোনো অপশন তো দে। হতে পারে এটা লাস্ট কোশ্চেন, সেই জন্য আর আমাকে অপশন দেয়নি। ব্যানানা শেক, অরেঞ্জ শেক, রেড বুল, তোকে মদ। আরে ভাই, তো কি ও রক্ত চোষে নাকি মানুষের? যদি আমার এই রক্তচোষা সোলমেটের ফেস দেখতে চাও তোমরা, তাহলে আমাকে কমেন্ট করো। মা, আমার মাথার উপরে এটা কি? এটাতে বুঝতে পারা যায় যে একটা মানুষ কতবার মিথ্যা কথা বলতে পারবে। তো বল, তুই কতবার মিথ্যা কথা বলতে পারবি? একবার মা। তুই মায়ের ফ্লাওয়ার ভাসটা ভেঙে দিলি? মা! না মা, ও মিথ্যা কথা বলছে, এই কাজটা ওই করেছে। চিকু, তুই তোর বোনের উপর এরকম দোষ কেন দিচ্ছিস? আর এমনিতেও ওর কাছে শুধু একটাই মিথ্যে আছে, আর ও এইসব বিষয় নিয়ে ওয়েস্ট করবে না ওর মিথ্যেটা। না মা, ও মিথ্যা কথা বলছে। ইয়ার, আমার সব মিথ্যে শেষ হয়ে যাচ্ছে, এবার আমি কিভাবে মিথ্যে বলবো? ও ভেরি স্যাড, তোর জন্য না আমার খুবই খারাপ লাগছে। কোয়েল, তুই আমাকে কোনো টিপস দে না রে, তুই এটা কিভাবে করিস? কোয়েল, তোর কি কোনো বন্ধু নেই নাকি? তুই সবসময় এরকম একা একা বসে থাকিস ফেজ ছাড়া। তুই বলতে কি চাইছিস? হ্যাঁ, আমার বন্ধু আছে বুঝলি, ও এই সেকশনে না অন্য সেকশনে পড়াশোনা করে। আমার না খুব রাগ হয় রিয়ার উপর, সবসময় আমাকে নিয়ে মজা করে। কোয়েল বেটু, তুই এই সময় কোথায় যাচ্ছিস? মা, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি পড়া করতে। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। ইয়ার, 1 সপ্তাহ হয়ে গেল কিন্তু রিয়া এখনো স্কুলে আসেনি। তোরা কি জানিস কি হয়েছে? ক্লাস, রিয়া মিসিং আছে, সেই জন্য পুলিশ এসেছে। ক্লাস, আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি, সবার সাথে আলাদা আলাদাভাবে কথা বলবো, সবাই একসাথে লাইন হয়ে দাঁড়িয়ে পড়ো। স্যার, ও আসেনি তো আমাদের জিজ্ঞাসা করার কি আছে? তো তুমি কেন এত উতবলা হচ্ছ? আসো তাহলে তোমাকেই আগে জিজ্ঞাসা করা যাক। চলো দেখি আমি কোন কালারের হার্ট পাই। কোয়েল, তোর হার্ট তো ব্ল্যাক কালারের। ব্ল্যাকের মানে হলো যে তোর সোলমেট গরিব। কোয়েল বেটু, কাম অন, এখন তুই তোর মাকেও বলবি না যে তুই কোন কালারের হার্ট পেয়েছিস?
মা আমার সোলমেট গরিব। কোনো ব্যাপার না পেটু, সবসময় পয়সাটাই ম্যাটার করে না, মনটাই আসল। হে তোরা জানিস আমি গোল্ডেন হার্ট পেয়েছি, এর মানে আমার সোলমেট খুবই বড় লোক। কংগ্রাচুলেশনস রিয়া। থ্যাংক ইউ। আরে না, তুই তো ব্ল্যাক হার্ট পেয়েছিস, এর মানে তোর সোলমেট গরিব, কিন্তু এটাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ এটা ঠিকই, কিন্তু তুই ভালোবাসা দিয়ে তো আর বিল পেমেন্ট করতে পারবি না, আর সেই জন্য পয়সা তো লাগবেই। বউ, আমি ভয় পাইনি, তুই এখানে একা একা কেন বসে আছিস? কেননা আমি একটু স্যাড আছি। আমার মা হসপিটালে ভর্তি, কিন্তু আমার কাছে বিল পেমেন্ট করার মতো এক পয়সাও নেই, আর ডাক্তার এটা শুনে অপারেশন করছেই না। এই নে কিছুটা পয়সা রেখে দে, আই হোপ এটা দিয়ে তোর কিছুটা হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ কোয়েল, আমি প্রমিস করছি আমার কাছে যখনই টাকা আসবে আমি তখনই তোকে এটা দিয়ে দেবো। তোমরা কমেন্টে বলো যে তোমরা কোন কালারের হার্ট চাও।